হ্যালো এভরিওয়ান, স্টাডি টেক একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের পরীক্ষাও চলে এসেছে আর আমরা সেই কারণে নিয়ে এসেছি সাজেশন। ওকে, আজকে আমরা দেখব কেমিস্ট্রির জন্য সাজেশনটা। ওকে, দেখো কি দেখবো আমরা অ্যাকচুয়ালি এতদিন ধরে যা পড়ে এসেছি, ব্রিফলি যা পড়ে এসেছি পরীক্ষার আগে জাস্ট সেগুলোকেই ছোট করে দেখবো। হ্যাঁ, মানে জাস্ট রিমেম্বার। ওকে, তাতে করে কি হবে, যেগুলো তোমরা পড়েছো সেইখান থেকে জাস্ট লিস্ট করে আনতে পারো, এইগুলো আসতে পারে, সুতরাং এইগুলোকে আমরা একটু ভালো করে দেখে যাই। ওকে, সেই কারণে সেই পার্টটা আমরা নিয়ে চলে এসেছি। তার আগে আমি আমি বলে নিই যে দেখো, তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তাদের সবাইকে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সঙ্গে সঙ্গে তোমরা চলে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হও, আমাদের সেটাকে সাবস্ক্রাইব করো। কেন কি, তার কারণ দেখো, এই যে আমাদের এই ভিডিওগুলো সবগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের আসবে, সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে আসবে, যে মানে প্রথমে টেলিগ্রাম ইউটিউব সবখানে আসবে, তাই তো। কিন্তু মজার বিষয় হলো, তোমরা যদি সাবস্ক্রাইব না করে রাখো তাহলে কিন্তু সেগুলো তোমাদের কাছে মানে যে সময় আমরা ছাড়বো সেই সময় হয়তো পৌঁছবেই না, তাই তো। সেই কারণে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবো। দ্বিতীয়ত বলবো যে আমাদের এখানে সমস্ত কোর্সগুলো, এবার যেমন দেখো এটা আমরা ফার্স্ট সেমিস্টারের জন্য পড়ছি, সেকেন্ড সেমিস্টারের জন্য আমাদের কিন্তু অলরেডি পেইড কোর্স চালু হয়ে গেছে, অনলাইন অফলাইন দুটোতেই। ওকে, তোমরা তাহলে সেটা পাবে কোথায়? ইউটিউবে তো সম্ভব নয়, সেই জন্য আমাদের যেতে হবে আমাদের অ্যাপসে। তোমরা গুগল যে কোনো আমাদের গুগল ক্রোমে তো না, কি বলবো, প্লে স্টোর, রাইট, প্লে স্টোরে গিয়ে তোমরা স্টাডি টেক একাডেমি নামে যে অ্যাপসটা আছে সেখানে যাও, সেটা ওপেন করো, সেখানে পারচেজ করো আমাদের এই কোর ক্লাসগুলো। ওকে, তাহলে তোমরা এই ব্রিফলি মানে তোমরা যেটা চাও, যে ক্লাসে যেটার জন্য তোমরা ক্লাস করতে চাও সমস্ত কিছু ডিটেলস আছে, সেখানে তোমরা সেই ক্লাসটাকে পারচেজ করো এবং আমাদের সমস্ত ক্লাসগুলোকে তোমরা দেখতে পারবে। ওকে, তো সেই কারণেই আমরা বলবো যে সেখানে যাও, দেখো। ওকে, তো আজকে সাজেশন এখানে তো আর সেই ব্রিফলি আমরা আলোচনা অবশ্যই করবো না, যেরকম ক্লাসে করি, জাস্ট কি করবো, যেগুলো পড়ে এসছি এতদিন, এত ডিপলি পড়ে এসছি, সেগুলোকে আমরা জাস্ট অ্যানালাইজ করবো যে এগুলো পড়ে এসছি আর এগুলোর মধ্যে থেকে আসতে পারে। ওকে, যাই হোক, শুরু করি আমরা। তাহলে কি কি আসতে পারে বা কিরকম ভাবে করবো। আর একটা মেইন কথা দেখো, তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তাদের বেসিক্যালি একটা কথা কি, তোমরা শর্ট কোশ্চেন যদি আসে তোমরা কিন্তু করতে পারবে, শর্ট কোশ্চেন তো আর কোনো ব্যাপার না, জাস্ট অ্যান্সার করা মাত্র। কিন্তু যখন সেটা ব্রড আসবে, 2 নম্বরই আসবে, 3 নম্বরই আসবে, তখন তখন কিন্তু কি করে লিখবো, সাজিয়ে কি করে লিখবো, এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমামদের একটা বিশাল বড় প্রবলেম হয়। ঠিক আছে, ম্যাক্সিমামদের কিন্তু এটা একটা প্রবলেম হয়। সেই কারণেই তাদেরকে বলছি, যারা বিগিনার, হ্যাঁ, তোমরা চাও যে না একটা প্রশ্নকে সুন্দর করে সাজিয়ে লেখা, আমরা দেখি তারপরে শিখি, তাই তো, তাদের জন্য কিন্তু আমি বলবো যে তোমরা চলে এসো আমাদের এখানে। আমাদের এখানে কিন্তু সুন্দর করে পড়ানো হয়। ওকে, তোমরা নোটস বানিয়ে দেওয়া হয়, দেখতে পারবে তোমরা এই সমস্ত আমাদের এই সমস্ত বিষয়ে নোটস গুলো বানানো হয়। ওকে, সেই বিষয়ে তোমরা কিন্তু দেখতে পারবে। এবং আজকে যেহেতু আমরা সাজেশন গুলো আলোচনা করবো, সেগুলো অবশ্যই খেয়াল করো, পরীক্ষা ভালো করে দাও। আর আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের যে অ্যাপসটা আছে সেখানে ঘুরে আসো অন্তত পক্ষে। ওকে, চলো শুরু করি আমরা। তো প্রথমেই আমাদের কেমিস্ট্রির জন্য কি পড়বো, প্রথমে আমাদের যে চ্যাপ্টারটা আছে কেমিস্ট্রির জন্য, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। ওকে, প্রথমটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার। তো অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে দেখো আমাদের অনেক বড় জায়গা, অ্যাটমিক স্ট্রাকচার তো এতটুকু না, অনেক বড়। তো সেখান থেকে বেসিক্যালি আমরা কি করবো, প্রথমে রাদারফোর্ড মডেলটা দেখবো। ওকে, আমরা যদি একদম মানে খুব তাড়াতাড়ি বলে যাই, তাহলে এরকম ভাবে দেখবো যে অ্যাটমিক স্ট্রাকচার সবার প্রথমে অ্যাটম কি সেটা আমরা মানে মনে রাখার জন্য আর কি, জাস্ট একটা সুন্দর সিরিয়ালি মেনটেন করার জন্য প্রথমে বলবো যে অ্যাটম কি, তাই তো। অ্যাটম কি সেটা সম্পর্কে জানবো, তারপরে সেই অ্যাটমের অ্যাটমিক স্ট্রাকচারটা কেন পড়বো, অ্যাটমিক স্ট্রাকচারটা পড়বো এই কারণে সেই অ্যাটমের মধ্যে কি আছে না আছে সেটা আমরা যাতে বুঝতে পারি ভালো করে, সেই কারণে পড়বো। তো এবার সেটা যখন পড়বো তাহলে পরে কি হবে, স্ট্রাকচার সম্পর্কে প্রথমে আমরা পড়ি রাদারফোর্ড মডেল, তাই তো। যখন আমরা বুঝতে পারি যে ইলেকট্রন আবিষ্কার হয়েছে, প্রোটন আবিষ্কার হয়ে গেছে, নিউটন বা অন্যান্য কণাগুলো আবিষ্কার হয়ে গেছে, তখন আমরা চেষ্টা করি রাদারফোর্ড মডেল সবার প্রথমে, তাই তো। সেই রাদারফোর্ড মডেলটা সম্পর্কে আমরা জানবো, সেই রাদারফোর্ড মডেলটা ছিল হচ্ছে সোনার পাতার সেই মডেলটা, তাই তো। দেখো এখানে আমাদের কিন্তু সেই ব্রিফলি সুন্দর করে বলা আছে যে সে রাদারফোর্ডের মডেলটা কি হবে না হবে, সেখান থেকে কি হয়,
হ্যাঁ কি প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমাদের বলা আছে। রাদারফোর্ডের মডেলটি বলো, সোনার পাত এক্সপেরিমেন্টটা কি, সোনায় কেন নেওয়া হয়েছিল, অন্য কোনো ধাতুকে কেন নেওয়া হয় না, এগুলো কিন্তু প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, যে কেন সোনাকে নেওয়া হয়েছিল, বিকজ অফ যে সোনা এমন একটা ধাতু যেটাকে আমরা সব থেকে বেশি চ্যাপ্টা করতে পারি, তাই তো? সেই কারণে কিন্তু আমাদের সোনা বেছে নেওয়া হয়েছিল। তারপরে এই রাদারফোর্ডের মডেল থেকে দেখেছিলাম 3 ধরনের আমরা সিদ্ধান্ত এসেছিলাম, যে পরমাণুর মাঝখানেই রয়েছে আমাদের কি, যে পজিটিভ সেন্টারটা, ঠিক আছে, আর তার চারদিকে একটা কোনো নেগেটিভ চার্জ ঘুরছে, ঠিক আছে, নেগেটিভ চার্জ ঘুরছে, এগুলো আমরা দেখেছিলাম আমাদের রাদারফোর্ডের পারমাণবিক মডেলে। তো এবার যাই হোক, এই রাদারফোর্ডের পারমাণবিক মডেলটা আমরা ক্লাসে কিন্তু ডিসকাস, একদম ব্রিফলি ডিসকাস, এমনকি ভিডিও, আমাদের অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে সেটাকে আমরা বুঝিয়েছি। ওকে, নেক্সট হচ্ছে কি ড্রব্যাক। ওকে, যে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে রাদারফোর্ডই বলো, নেক্সট আমরা পড়বো বোর মডেল, রাদারফোর্ডের পারমাণবিক মডেল বা বোরের পারমাণবিক মডেল, এগুলোর ব্যর্থতা কোথায়? প্রথমত রাদারফোর্ডের পারমাণবিক মডেল এর ড্রব্যাকস, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ড্রব্যাকস গুলো কি কি সেটা লেখো। প্রথম ড্রব্যাকস ছিল আমাদের রাদারফোর্ড, মনে করে দেখো, আমরা বলেছিলাম যে এই ইলেকট্রন গুলো যে ঘুরছে, ঘোরার জন্য প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পাচ্ছে, তাই না? একটা সময় তো তাহলে পরে কি হবে, ঘুরতে 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 সেন্টারে গিয়ে থামবে ইলেকট্রনটা, তাহলে তো আমাদের অ্যাটমিক এক্সিস্টেন্স থাকবে না, সেটা ছিল ড্রব্যাক। তারপর আরো দেখেছিলাম আমরা যে ঘুরছে তাহলে কতটা দূরত্ব নিয়ে ঘুরছে, তারপর হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে কিভাবে আমাদের ভায়োলেশন করে, এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল রাদারফোর্ডের ড্রব্যাক পারমাণবিক মডেলের মধ্যে, ঠিক আছে। সেই রাদারফোর্ডের পারমাণবিক মডেল শেষ হয়ে যাওয়ার পর, যখন এগুলো এক্সপ্লেন করতে পারছিলেন না রাদারফোর্ড সাহেব, তখন কিন্তু আমাদের চলে এসেছিল বোর মডেল, রাইট না? বোর মডেল, সেই বোর মডেলের পস্টুলেট গুলো কি কি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পস্টুলেটস অফ বোর মডেল, রাইট? বোর সবার প্রথমে কি কি পস্টুলেট দিয়েছিল, তার মধ্যে একটা বলেছিল mvr equal to nh by 2 pi, রাইট না? mvr equal to nh by 2 pi, সেইখানে আমরা দেখেছিলাম যে m কি মাস, v ভেলোসিটি, আর রেডিয়াস, মানে এটা হচ্ছে আমাদের বাংলা যে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, ঠিক আছে, সেটা nh by 2 pi এর সমান হয়। এগুলো আমরা কিন্তু তার পস্টুলেটে দেখেছিলাম। তারপরে বোর সাহেব বলেছিলেন ইলেকট্রন গুলো যখন কোনো কক্ষে ঘুরবে তখন সেই কক্ষটাতে এনার্জি হবে স্টেশনারি, ওকে, মানে এনার্জি কিন্তু ফিক্সড, ঠিক আছে, বা এক কক্ষ থেকে যখন আরেক কক্ষে যাবে তখন হয় এনার্জি নেবে, হ্যাঁ, বা এনার্জি নিয়ে এক কক্ষ থেকে আরেক কক্ষে যাবে, যখন বা ওই কক্ষ থেকে আবার আগের কক্ষে ফিরে আসবে তখন এনার্জি ছাড়বে, ঠিক আছে। এইগুলো ছিল হচ্ছে কি বোরের পস্টুলেটস, ওকে। এরপরেও কিন্তু বোর থিওরির যে মেন জায়গাটা আছে, সেটা হচ্ছে কি আরেকটা জিনিস, সেটা হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম, ঠিক আছে, হাইড্রোজেন স্পেকট্রাম। তাছাড়াও বোরের থিওরির সাহায্যে আমরা কিন্তু রেডিয়াস বের করেছিলাম, ভেলোসিটি, কার রেডিয়াস, সেই যে কক্ষটা ইলেকট্রনটা আছে তার যে কক্ষটা, তার রেডিয়াসটা বের করেছিলাম, হ্যাঁ, সেই ইলেকট্রন গুলো যে ঘুরছে তার ভেলোসিটিও বের করেছিলাম আমরা, ঠিক আছে। তারপর বের করেছিলাম সেই কক্ষে থাকা ইলেকট্রন গুলোর এনার্জি কত, ওকে। এই করে করে কিন্তু আমরা কি করেছিলাম, এই করে করে আমরা যে এগুলো যদি তার কক্ষ হয়, ইলেকট্রন গুলো যদি এখান থেকে এই কক্ষে জাম্প করে, তাহলে কতটুকু পরিমাণ আমাদের এনার্জি লাগবে, কতটুকু পরিমাণ এনার্জি লাগবে না, সেগুলো কিন্তু আমরা ডিরাইভ করেছিলাম, হ্যাঁ, সেই সূত্রের মাধ্যমে। সেটা ছিল হচ্ছে গিয়ে কি, যে নিউ বার ইকুয়াল টু r ইন্টু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার, তাই না? এই সূত্রগুলো দিয়ে কিন্তু করেছিলাম। এখান থেকে কিন্তু ম্যাথস আসবেই, প্রবলেম আসবেই। কিরকম প্রবলেম আসবে, আরটা কি, আরটা কিন্তু আমাদের রিডবার্গ কনস্ট্যান্ট, তাই না? জানি এগুলো, রিডবার্গ কনস্ট্যান্ট, আর এর ইউনিট কি, এগুলো কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। নিউবার ফ্রিকোয়েন্সি, রাইট, সরি, ওয়েভ নাম্বার, ওকে। তো এইখান থেকে কিন্তু ম্যাথস আসবে, প্রবলেম আসবে, ঠিক আছে। তো এবার সেগুলো কিন্তু খুব ভালো করে অবশ্যই দেখবে, সে হাইড্রোজেন স্পেকট্রার মধ্যে কিন্তু এগুলো পড়েছিলাম, লাইমার, বামার, প্যাশেন, ব্যাকের, হুন, হামফ্রি, এই যে আমাদের সিরিজ গুলো রয়েছে, এই সিরিজ গুলো মানে কোথা থেকে কোথায় গেলে পরে ইলেকট্রন গুলো কি নাম হয় সেগুলো অবশ্যই দেখবে কিন্তু, ওকে। সেখান থেকে প্রশ্ন আসবে, ম্যাথস আসবে বেসিক্যালি, ওকে। তারপরে সেই লিম্যান, বামার, প্যাশেন, ব্যাকের, এগুলোর জন্য কোন রিজিয়নের স্পেকট্রামের প্রয়োজন আছে, ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে লিম্যান সিরিজ যদি হয় তার জন্য কি হয়, আল্ট্রাভায়োলেট রের শেপ ছাড়ে, ঠিক আছে। তারপরে বামার যেটা আছে সেটা ভিজিবল। দেখো আমাদের বলেছিলাম, আমরা এগুলো মজা করে করেছিলাম, যে
বামা সিরিজে আমরা দেখতে পেয়েছিলাম, বা সর্বপ্রথম আবিষ্কার কিন্তু বামা সিরিজে হয়েছিল। কেন কি বামা সিরিজটা আমরা দেখতে পারি, বাদ বাকি যে যে সিরিজগুলো রয়েছে লাইনম্যান, প্যাশন ব্র্যাকেট, সেগুলো কিন্তু আমরা দেখতে পারি না, কারণ সেগুলো আমাদের যে ভিজিবল রেঞ্জ তার বাইরে চলে যায় লাইটগুলো, তাই তো, সেই কারণে সেগুলোকে আমরা দেখতে পারি না। তো এগুলো কিন্তু আমরা খুব ভালো করে পড়েছিলাম, রাইট? তো এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। থার্ড, এই যে আমাদের পস্টুলেট গুলো, সরি পস্টুলেট বললাম কেন, রেডিয়াস বের করা করা হয়েছে, ভেলোসিটি বের করা হয়েছে, এনার্জি বের করা সেটাও করা করা হয়েছে, তারপর হচ্ছে গিয়ে রিডবার্গ রিলেশনটা সেটাও করা হয়েছে। এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দেখবে, ওকে, যা কিন্তু আমাদের নোটসে আছে, আমাদের অ্যাপস এর মধ্যেও কিন্তু সেটা আছে, ওকে। যাই হোক, দেখো এবার এই জায়গাগুলো অবশ্যই দেখবে, হ্যাঁ। তো এবার দেখো, হ্যাঁ, নেক্সট আমরা কি করব, সেই বোর্ডেরও কিছু কিন্তু আমাদের জায়গা কিন্তু আমাদের ড্রব্যাক রয়েছে, সেই ড্রব্যাক গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে কোনো ড্রব্যাকই কিন্তু গুরুত্বপূর্ণ, ওটা ওকে। তো এবার সেই ড্রব্যাক গুলো কি কি সেগুলো একটু দেখবে ভালো করে, যে বোর্ডের তথ্য অনুসারে কিন্তু আমাদের এই অনেক কিছু বলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কে ভায়োলেট করছিল। এবার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা কিন্তু আমি স্টার দেবো, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, বিকজ এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডেফিনেশনটা আমাদের দেখতে হবে এবং তার ইকুয়েশনটাও দেখতে হবে, শুধু তাই নয়, সেখান থেকে আমাদের দেখতে হবে প্রবলেম গুলো, যেগুলো আমরা পড়েছিলাম ক্লাসে। কেন? তার কারণ সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ওকে। থার্ডলি হচ্ছে গিয়ে আমাদের কোয়ান্টাম নাম্বার, খুব গুরুত্বপূর্ণ কোয়ান্টাম নাম্বার। এই কারণেই দেখো, কোয়ান্টাম নাম্বার গুলো যদি তুমি জানো, হ্যাঁ, কি কি ছিল, এন, তারপরে এল, এম, তারপরে কি ছিল, এস, তাই তো। এই কোয়ান্টাম নাম্বার গুলো দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন কক্ষগুলো, এমনকি ইলেকট্রনিক যে কনফিগারেশন, সেইগুলো কিন্তু আমরা আলোচনা করতে পারবো, ঠিক আছে। যেমন যেমন ধরো যদি বলি হাইড্রোজেনে হচ্ছে একটা মাত্র ইলেকট্রন, তাহলে কি হবে 1s1, রাইট। এখানে দেখো আমাদের গুরুত্বপূর্ণ কি, এই ওয়ানটা কি, এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, এখানে কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার রয়েছে, এগুলো কিন্তু সেগুলোই নামগুলো, ঠিক আছে। সেই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে, এবং আসে কি করে ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা করতে পারি, ওকে। এখান থেকে শর্ট প্রশ্ন কিন্তু বেশি আসবে, কিরকম ভাবে দেওয়া থাকবে, ধরো একটা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, যে কোনো কিছু দেওয়া আছে, তার বললে ইলেকট্রনিক কনফিগারেশন বের করো, আসতেই পারে। সেকেন্ডলি হচ্ছে গিয়ে বলতে পারি এরকম, যে কোন কক্ষের উপকক্ষের এনার্জিটা বেশি, ওকে, এরকম দেওয়া থাকতে পারে। বললো যে 4s এবং 3d, এই দুটোর মধ্যে কার এনার্জি বেশি এবং কার এনার্জি কম, কি করে বের করবো, মনে করে দেখো, n প্লাস l রুল, এবং তারপরে এই দুটো যদি ম্যাচ করে যায়, তাহলে কার n এর ভ্যালু বেশি সেটা দেখে আমরা কিন্তু বের করতাম তাদের এনার্জিটা, ওকে। আর সেইভাবে কিন্তু ইলেকট্রন বসাতাম। জিঙ্ক এর ইলেকট্রন বিন্যাস, তারপরে হচ্ছে গিয়ে ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এবং কি এই যে আয়ন গুলো কিন্তু দিয়ে দিতে পারে। এমনও প্রশ্ন হতে পারে লিথিয়াম অক্সাইড এর ক্ষেত্রে, Li2 এর ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখাও, তখন কিন্তু তোমরা ভুল করে অক্সিজেন, শুধুমাত্র অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাস সেটা করলে কিন্তু চলবে না, কেটে যাবে, কারণ লিথিয়াম অক্সাইডের ক্ষেত্রে কিন্তু এরকম হবে 2 লিথিয়াম প্লাস প্লাস O2 মাইনাস, রাইট, O2 মাইনাস, রাইট। তো এবার কিন্তু অক্সিজেন, O2 নয়, অক্সিজেন আছে, সরি ভুল করলাম, দাঁড়াও, 2 লিথিয়াম প্লাস অক্সিজেন 2 মাইনাস, ওকে, অক্সিজেন 2 মাইনাস। এবার এটার ক্ষেত্রে তখন কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে 2 মাইনাস ধরে নিয়ে করতে হবে, বোঝাতে পারলাম? তো এরকম কিন্তু আমাদের অনেক হাজার প্রশ্ন আসবে অ্যাটমিক স্ট্রাকচার থেকে, ওকে। তারপরে আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে হুন্ডস রুল, খুব গুরুত্বপূর্ণ ডেফিনেশনটা বেসিক্যালি, ওকে। হুন্ডস রুল, পাউলিং এক্সক্লুশন প্রিন্সিপাল, তারপরে আউটবার্গ প্রিন্সিপাল, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো কিন্তু আমাদের ছাড়া যাবে না, এগুলো ডেফিনেশন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওকে। নেক্সট আমাদের রয়েছে কিন্তু কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা। কেমিক্যাল বন্ডিং এর মধ্যে কি রয়েছে, কেমিক্যাল বন্ডিং এর সাজেশনের মধ্যে কিন্তু আমাদের রয়েছে প্রথমে হচ্ছে অক্টেট রুল, ঠিক আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে হয়তো, তাই না, ওকে। এই যে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের ওখানে নোটস রয়েছে, আমাদের সুন্দর করে তৈরি করা নোটস রয়েছে, তো যাই হোক, প্রথমে হচ্ছে অক্টেট রুল কি, ডাবলেট রুল কি, প্রতিটা এলিমেন্টই চায় যে তার সর্ববিষ্ট কক্ষপথে যেন 8টা ইলেকট্রন বা 2টো ইলেকট্রন ফিল্ড করে, হ্যাঁ, সেটা আমাদের অক্টেট রুল, ডাবলেট রুল, ওকে। তারপর রয়েছে আয়নিক বন্ড এন্ড কোভ্যালেন্ট বন্ড, ডেফিনেশন
এক্সাম্পল অ্যান্ড ডিফারেন্স খুব 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 গুরুত্বপূর্ণ। বেসিক্যালি ডিফারেন্স থেকে তোমাদের কিন্তু কি আসবে বলতো, ডিফারেন্স থেকে আসবে তোমাদের এমসিকিউ গুলো। দেখবে শর্ট কোশ্চেন এমসিকিউ গুলো এগুলো ডিফারেন্স থেকে আসবে। কোনটা বেশি হার্ড, হ্যাঁ একটা দিয়ে দিল NaCl, NaCl হ্যাঁ ধরো কথা কথা CH3Cl, এই দুটোর মধ্যে কোনটা আয়নিক বলো, বা এর কোনটা মেল্টিং পয়েন্ট বেশি, বয়লিং পয়েন্ট বেশি, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, সুতরাং সেই কারণে এগুলো কিন্তু আমাদের জানতে হবে, আয়নিক বন্ড এন্ড কোভ্যালেন্ট বন্ড, এগুলো ডেফিনেশন জানতে হবে, এক্সাম্পল জানতে হবে, ডিফারেন্স গুলো কিন্তু আমাদের জানতে হবে। ওকে, থার্ডলি হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। ওকে, এটা আমাদের কিন্তু জানা, মানে আর্ট করা করতে খুব মানে জানতেই হবে। এগুলো আমরা খুব অনেকগুলো করেছি, অনেক করেছি, সুতরাং আমাদের এগুলো তো ভুল হওয়ার কথা না, তাই না? যেমন H2O টা গুরুত্বপূর্ণ রয়েছে, তাই তো? তারপরে যদি এরকম বলে CCl4, হ্যাঁ তারপরে CH4, এই যে এগুলো কিন্তু আমাদের খুব সহজ সরল, এগুলোকে ছাড়লে চলবে না। BCl3 হয় কিনা সেটা পরের প্রশ্ন, আমরা দেখবো। BCl3 এরকম করে দেবে না হয়তো, এরকম রয়েছে, এগুলো দেখবো আমরা। এগুলো আমরা আগেও ডিসকাস করেছি অনেক। ওকে, তো এগুলো কিন্তু জানতে হবে আমাদের। ওকে, এবার লুইস ডট স্ট্রাকচার এগুলো জানতে হবে। সেকেন্ড হচ্ছে কি আমাদের ইলেকট্রোভ্যালেন্সি। ইলেকট্রোভ্যালেন্সি ডেফিনেশনটা আমরা করেছি, আমাদের এখানে রয়েছে এই যে কোভ্যালেন্ট, আয়নিক বন্ড, এগুলো ডেফিনেশন কিন্তু আমাদের রয়েছে। ওকে, এই যে ডিফারেন্সিয়েশন গুলো আর কি, ডিফারেন্স করাটা, হ্যাঁ লুইস ডট স্ট্রাকচার, অক্সিজেন, সালফার ট্রাইঅক্সাইড, হ্যাঁ সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এই জায়গাগুলো কিন্তু আমরা করছি। ইলেকট্রোভ্যালেন্সি ডেফিনেশন, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের রয়েছে, নোটসে রয়েছে, এবং এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ডেফিনেশনটা। ওকে, এবার কোন কোন ফ্যাক্টরের কারণে আয়নিক বন্ড তৈরি হবে, ফাজানস রুল, এই জায়গাগুলো কিন্তু আমাদের জানতে হবে। এই জায়গাগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে? ফ্যাক্টর অ্যাফেক্টিং, কি ছিল এটা, ফ্যাক্টর গভর্নিং দ্য ফরমেশন অফ দ্য আয়নিক বন্ড, কি কি ফ্যাক্টর রয়েছে এগুলো কিন্তু আমরা ক্লাসে ব্রিফলি ডিসকাস করেছি, তাই না? লার্জ ক্যাটায়নিক সাইজ হলে পরে, হ্যাঁ লেস পোলারাইজেবল হবে, তার ফলে কি হবে না হবে, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। ওকে, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। নেক্সট হচ্ছে হাইব্রিডাইজেশন। ওকে, হাইব্রিডাইজেশন রয়েছে, H2O হাইব্রিডাইজেশন করো, হ্যাঁ তারপর দেখবো আর কি, খুব গুরুত্বপূর্ণ, H2 আছে, NH3 আছে, CH4 আছে, BCl3 রয়েছে, BF3 রয়েছে, BeCl2 রয়েছে, এগুলো আমাদের হাইব্রিডাইজেশন গুলো খুব গুরুত্বপূর্ণ, সুতরাং এগুলো কিন্তু মিস করো না, এগুলো কিন্তু করে যাও, এগুলো আমরা করেছি, আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করেছি আমরা। লটা নিশ্চয় মনে আছে, সেটা ভুলে যাবে না, হাইব্রিডাইজেশন নাম্বার বের করার যে লটা তোমরা জানো, জানো না? আছে তো মনে, তাই না? H equal to half of, ছিল হচ্ছে V plus X plus A minus C, তাই না? এটা ছিল। তারপর স্ট্রাকচার কিভাবে কাউন্ট করতাম, লুইস এল বের করে H minus X minus D, এই সূত্রের মাধ্যমে আমরা কি বলতাম, লোন পেয়ার বের করতাম, তারপরে স্ট্রাকচার বের করতাম, সেটাও কিন্তু একটু দেখতে হবে। ওকে, ওকে, নেক্সট রয়েছে আমাদের প্রপার্টিজ অফ ডায়মন্ড, গ্রাফাইট, হ্যাঁ এইগুলো যে প্রপার্টি, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। প্রপার্টিজ অফ ডায়মন্ড কি কি রয়েছে আমরা কিন্তু এখানে আমাদের ডিসকাস করে দেওয়া আছে, ব্রিফলি ডিসকাস করে বলা আছে এবং সুন্দর করে বলা আছে। ওকে, তারপর হচ্ছে হোয়াই গ্রাফাইট ইজ গুড কন্ডাক্টর বাট ডায়মন্ড ইজ নট, এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাও, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার মতন একটা প্রশ্ন। ওকে, তারপর H2O, এটা আলোচনা আমরা অলরেডি করে ফেলেছি ক্লাসে। H2O is liquid but H2O is gas in room temperature. Why? খুব ভালো প্রশ্ন। কেন? H2O is gas but H2S, স্বাভাবিক প্রশ্ন। অক্সিজেন এবং সালফার তারা পর্যায় সারণীতে মানে আমাদের রয়েছে 16 নম্বরে রয়েছে, প্রথমে অক্সিজেন, তারপর সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, সেই পরে প্রশ্ন অক্সিজেন সালফার রয়েছে, তাই তো? প্রথমে অক্সিজেন তারপর সালফার। তা সত্ত্বেও অক্সিজেন যখন H2 এর সঙ্গে, হাইড্রোজেনের সঙ্গে বাইন্ড করছে, হাইড্রোজেনের সঙ্গে, তখন জল হয়ে যাচ্ছে, বাট যখন আবার সালফার H এর সঙ্গে জয়েন হচ্ছে তখন কি হয়েছে, গ্যাস। কেন? বিকজ অফ দ্য হাইড্রোজেন বন্ড। আমরা দেখেছিলাম যে H2 এর মধ্যে হাইড্রোজেন বন্ড পসিবল, বাট H2S
এর মধ্যে সম্ভব নয়। সেই কারণে যেহেতু হাইড্রোজেন বন্ড পসিবল নয়, সেই কারণে তারা কি হয়, ফ্রিলি মুভ করে এবং সেটা গ্যাস হয়ে যায়। কিন্তু H2O হাইড্রোজেন বন্ডের কারণে একটা আরেকটার সঙ্গে অ্যাটাচ থাকে, সেই কারণে সেটা কি লিকুইড। আমরা ব্রিফলি ডিসকাস করেছি এবং এখানে কিন্তু এই লেখাটা আছে, কিভাবে লিখবো আছে কিন্তু এখানে। ওকে, আচ্ছা, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখে যাব অবশ্যই। ওকে, নেক্সট সলিউশন, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এটা আমাদের, আমরা ওইটা নিয়ে খুব ভালো করে ডিসকাস করেছি। সলিউশন কি, কাকে বলে, এগুলো আমরা দেখেছিলাম। তো যাই হোক, পরীক্ষা যেহেতু আমরা সাজেশন করছি, মোলারিটি, ঠিক আছে, অবশ্যই আমরা মোলারিটি কিন্তু, হ্যাঁ, ছোট তারে মোলারিটি খুব ভালো করে দেখে যাব। ডেফিনেশন দেখবো, মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, মোল ফ্র্যাকশন, ppm, এগুলো যে ডেফিনেশন গুলো, সেই ডেফিনেশন গুলো কিন্তু অবশ্যই আমরা দেখে যাব এবং তার সূত্রগুলো দেখে যাব। কেন বলতো, সেখান থেকে কিন্তু প্রবলেম দিতে পারে, দেবেই, প্রবলেম দেবে কিন্তু, সেগুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে। এগুলো কিন্তু আমাদের এখানে ব্রিফলি ডিসকাস করা হয়েছে, রাইট? এগুলো কিন্তু ব্রিফলি ডিসকাস করেছি আমরা আমাদের পড়ার মধ্যে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে, অঙ্কগুলো করবে, হ্যাঁ, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, নেক্সট হচ্ছে ওয়াটার। এটা আমরা ডিসকাস করেছি খুব ভালো করেই, তাই না? এই ওয়াটারে কত ধরনের হয়, কি ধরনের হয়, এগুলো ডিসকাস করেছি। তো আমাদের এবারে সাজেশনের জন্য আমরা কি পড়বো, কজ অফ হার্ডনেস অফ ওয়াটার, টেম্পোরারি এন্ড পার্মানেন্ট। কি কি কারণে হয় আমরা জানি, কি উপস্থিত থাকলে হার্ড হয়, কি উপস্থিত থাকলে হার্ড সফট হয়, তাই তো? হার্ড সফট হলে এর ফলে কি হয় সেগুলো আমরা দেখেছি খুব ভালো করে। ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং হার্ড ওয়াটার ইন বয়লার, ডিটেলস আলোচনা করা হয়েছিল এবং ডায়াগ্রাম দেখিয়ে দেখিয়ে আলোচনা করা হয়েছিল যে আমাদের যদি বয়লারে এই যে ওয়াই ওয়াটার বিং হার্ড, এগুলো পয়েন্টগুলো আমাদের লিখতে হবে। ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং হার্ড ওয়াটার, ঠিক আছে, কি কি আমাদের ডিসঅ্যাডভান্টেজ গুলো রয়েছে আমরা সেগুলো দেখেছিলাম। বয়লারে যদি আমরা ব্যবহার করি তাহলে পরে কি কি হয়, প্রাইমিং, ফোমিং, এগুলো যে সমস্ত রয়েছে, এগুলোর অবশ্যই কিন্তু আমাদের ডেফিনেশন গুলো আমাদের জেনে যেতে হবে এবং এগুলো কিন্তু হয়, তাই না? এগুলো আমরা ডিসকাস করেছিলাম, ব্রিফলি ডিসকাস করেছিলাম আমরা, তাই না? এগুলো কিভাবে, তারপর এগুলো আমরা দেখেছি, তাই না? তারপরে হচ্ছে কি, হচ্ছে রিমুভাল অফ হার্ডনেস, লাইম সোডা প্রসেস, আয়ন এক্সচেঞ্জ প্রসেস, এগুলো কিন্তু আমরা দেখেছিলাম। সুতরাং এগুলো কিন্তু আমরা পড়ে যাব। ওকে, ওকে, নেক্সট মিউনিসিপাল ওয়াটার কি, এটা আমরা ভিডিও মাধ্যমে দেখেছিলাম, তাই না? হ্যাঁ, মিউনিসিপাল ওয়াটারের যে হার্ডনেস, সেটা আমরা কি করে দূর করব, এগুলো কিন্তু আমরা দেখেছিলাম। কেমিক্যাল ফর্মুলা, কি আর জিওলাইট, এগুলো দেখেছিলাম আমরা। সরি, খুব গুরুত্বপূর্ণ কিন্তু জিওলাইটের কেমিক্যাল ফর্মুলা, ক্যালগনের কেমিক্যাল ফর্মুলা, ইডিটিএ সম্পূর্ণ নাম কি, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিডিক অ্যাসিড, রাইট? ইবিটিএ, এগুলো কিন্তু সবই দেখেছিলাম। এরিক্রোম, কি রয়েছে, এরিক্রোম বিটি, ইবিটি, তাই তো, ব্ল্যাক টি। ওকে, এগুলো আমরা দেখেছিলাম, এরিক্রোম, ব্ল্যাক টি। ওকে, এগুলো কিন্তু দেখেছিলাম, এগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। টিডিএস কিন্তু দেখে যেতে হবে আমাদের। ওকে, ফুল ফর্ম, এগুলো আমরা জানবো। নেক্সট রয়েছে নিউমেরিক্যাল হার্ডনেস বের করো, টেম্পোরারি হার্ডনেস বের করো, পার্মানেন্ট হার্ডনেস বের করো, করেছিলাম আমরা, তাই না? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই করবে, দেখে যাবে। ওকে, নেক্সট আমাদের হচ্ছে মেটালার্জি। মেটালার্জির মধ্যেও আমরা দেখেছিলাম, এগুলো করেছিলাম কিন্তু আমরা, তাই না? ওকে, এগুলো কিন্তু আমরা দেখেছিলাম, তাই না? দেখো এই জায়গাগুলো দেখো, ক্যালসিনেশন, রোস্টিং, এগুলো কিন্তু খুব ডিটেলসই আমরা কিন্তু পড়েছিলাম, তাই না? এই জায়গাগুলো তুলে নিতে পারো কিন্তু, বা সবাইকে বলছি এই জায়গাগুলো কিন্তু তুলে নিতে পারো, আর বাড়িতে ভালো করে অবশ্যই দেখবে। ওকে, এইখানে আমাদের নোটস গুলো রয়েছে, হ্যাঁ, ওই এগুলো হয়েছে আমাদের, এগুলো কিন্তু রয়েছে। ওকে, কম্পোজিশন গুলো রয়েছে, হ্যাঁ, ব্রাসের কি আছে, হ্যাঁ, এই যে এখানে আমাদের রয়েছে, এই যে এই কম্পোজিশনের টেবিলটার মধ্যে আমাদেরকে একটু দাঁড়াও, হ্যাঁ, দেখা যাচ্ছে বোধহয়, হ্যাঁ, সেই টেবিলটা, এর মধ্যে থেকে কি কি রয়েছে, হ্যাঁ, কম্পোজিশন কি কি রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেন আসবেই, কম্পোজিশন এক আধটা হলেও কিন্তু আসবে। সো অবশ্যই দেখে যেও। ওকে,
এগুলো আমাদের গুরুত্বপূর্ণ। তারপরে ডেফিনেশন কপার মেটার, হ্যাঁ, তারপরে এগুলো এগুলো সব করা আছে, স্ল্যাগ ফ্ল্যাক্স, তাই না? আমরা আমাদের নোটের মধ্যেও রয়েছে, আমাদের এগুলো কিন্তু দেখে যেতে হবে। ডেফিনেশন কপার মেটারের, হ্যাঁ, ব্লিস্টার কপার, স্ল্যাগ ফ্ল্যাক্স, এগুলোর যে ডেফিনেশন সেগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে। ওকে, এগুলো দেখে দেখো ঝটাফট, এগুলো ঝটাফট দেখো এবং শুধু তাই নয় তোলো, হ্যাঁ, কারণ কি এগুলো দেখে যেতে হবে, তাহলে কিন্তু কমন আসতে পারে। ওকে, নেক্সট, তারপরে এক্সপ্লানেশন যেগুলো রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা এক্সপ্লানেশন রয়েছে, এটা আমি খুব ভালো করে ডিসকাস করেছিলাম ক্লাসে। অল সরি minerals are not ore but all ore are minerals, এটা কিন্তু ডিসকাস করেছিলাম ব্রিফলি, তাই না? স্বাভাবিকভাবেই দেখেছিলাম আমাদের মিনারেল কি, ওর কি, তাই না? ওর যেগুলো রয়েছে সেগুলো কি আমরা জাস্ট মিনারেল যেগুলো আছে সেগুলো কি জাস্ট আমরা কাছ থেকে তুলে নিয়ে আসলাম, মাটির নিচ থেকে তুলে নিয়ে আসলাম, রাইট? এবার সেগুলো থেকে যখন আমাদের কি হয়, উন্নত মানের আমরা ইসে যদি পাই, মানে মেটাল পাই, বেশি করে মেটাল পাই, হ্যাঁ, মানে ধরো আমি বলেছিলাম, এগুলো আলোচনা করেছিলাম ডিসকাস করে, হ্যাঁ, যখন পরীক্ষায় লিখবো তখন কি করে লিখবো সেটাও কিন্তু আমরা লিখেছিলাম, লিখিয়ে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, রয়েছে আমাদের এখানের মধ্যে রয়েছে, তোমরা লিখতে পারবে, ঠিক আছে? তো সেটা রয়েছে, উপরে রয়েছে, যাই হোক প্রশ্নটা উত্তর। তো কি হয়েছে যে কি হয় ঘটনাটা, যে কাছ থেকে তুলে নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের জেনারেল মিনারেল, তাই তো? এবার সেখান থেকে যখন উন্নত মানের, আমি ধরো 1 কেজি ওজনের, 1 কেজি ওজনের একটা পাথর, পাথরই বলি সবার প্রথমে, সেটা নিয়ে আসলাম, মেপলাম, তুমি একটা নিয়েছো আমি একটা নিয়েছো, বলেছিলাম এমন করে, তুমি একটা 1 কেজি নিয়েছো আমি একটা 1 কেজি নিয়েছি, কিন্তু তোমারটা থেকে কথা কথা কপার এক্সট্রাক্ট করা গেল 200 গ্রাম, আর আমারটা থেকে মাত্র 5 গ্রাম, তাহলে পরে তোমারটার এফিসিয়েন্সি বেশি, ওটা তুলে নিয়ে এসে লাভ বেশি, তাই না? সেই ধরনের কপারের যে আকরিকটা, সেটা নিয়ে আসাটা বেশি লাভজনক। তো সেই কারণে আমারটা থেকেও কপার পাওয়া যাচ্ছে, তোমারটা যেটা পেলে বেশি সেটা থেকেও কপার পাওয়া যাচ্ছে, কিন্তু মজার বিষয়টা হলো যে তোমারটা থেকে বেশি পাওয়া যাচ্ছে, যেটা থেকে এফিসিয়েন্সি বেশি পাওয়া যাচ্ছে বেশি করে, সেটা হচ্ছে আমাদের ওর, তাই তো? এগুলো বলেছিলাম আমরা। তো স্বাভাবিকভাবে আমারটা, যেটা তোমার যেটা ওর ছিল সেটা অবশ্যই মেটেরিয়াল, সরি মিনারেল, তাই তো? আমারটাও মিনারেল, কিন্তু আমারটা কিন্তু ওর না। কেন ওর হতে পারলো না? তার কারণ হচ্ছে গিয়ে আমারটা থেকে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে না মেটালটা, যে মেটালটা এক্সট্রাক্ট করার জন্য আমি নিয়ে এসেছি, তাই না? তো এই যে প্রশ্নটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে মোটামুটি আসে, পরীক্ষায় আসে এই প্রশ্নটা কিন্তু, যে অল মিনারেলস আর নট ওর বাট অল ওরস আর মিনারেলস। ওকে, এইটা নিয়ে ডিসকাস করেছি এবং সুন্দর করে লেখাও আছে। ওকে, এই জায়গাগুলো যেগুলো আমি বললাম এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। ওকে, নেক্সট, আমাদের মেটালার্জির পর সিমেন্টের থেকে এগুলো করা হচ্ছে। র মেটেরিয়াল কি আছে, ম্যানুফ্যাকচারিং অফ র মেটেরিয়ালস ফর ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট, হ্যাঁ, এই জায়গাগুলো দেখবে, এগুলো করা হয়েছে, ডিটেলসে লেখানো হয়েছে আমাদের। ওকে, তো এগুলো তো আমাদের মনে করার বিষয়, হ্যাঁ, সুতরাং এগুলো আর আমি আলোচনা করার তো আর কিছু নেই না, এগুলো জাস্ট আমাদের কি লেখা হয়েছে, এগুলোকে আমরা বলবো, বোঝার বিষয়গুলো সেগুলো টুকিটাকি আমি বলে দিচ্ছি, বা বোঝার বিষয় কি যেগুলো বুঝেছি জাস্ট রিকল করব। ওকে, তো দেখবো কম্পোজিশন কি রয়েছে, ওপিসির কম্পোজিশন কি রয়েছে সেটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, দেখতে হবে কিন্তু। সেটিং অ্যান্ড হার্ডেনিং কি, ড্রাই অ্যান্ড ওয়েট প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট, সিমেন্টকে ম্যানুফ্যাকচার করার জন্য যে প্রসেসগুলো রয়েছে তার মধ্যে ড্রাই অ্যান্ড যে হার্ডের প্রসেসটা আছে, যেগুলো আমরা করেছিলাম, ড্রাই অ্যান্ড ওয়েট প্রসেস আর কি, অফ ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট, সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম। হ্যাঁ, সেগুলো নোটস রয়েছে আমাদের, সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে তোমরা। ওকে, ওকে, নেক্সট রয়েছে পলিমার, খুব ভালো একটা চ্যাপ্টার, যেটা নিয়ে আমরা খুব ভালো করে ডিসকাস করেছি, খুব ভালো একটা চ্যাপ্টার, তাই না? পলিমার দেখিয়েছিলাম, অনেকগুলো মনোমার মিক্সড করে তৈরি হয় পলিমার, তাই না? যেমন পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড যেগুলো ছিল সেগুলো কি পলি, অনেক, পলি কথা মানে অনেক, সেগুলো অনেকগুলো একের পর এক যুক্ত যুক্ত হয়ে হয়ে তৈরি করে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড, তাই তো? ভিনাইল ক্লোরাইড অনেকগুলো যুক্ত হলে পলিভিনাইল ক্লোরাইড। তো এগুলো আছে, আমি শুধু জাস্ট একটা এক্সাম্পল বললাম। হ্যাঁ, ডেফিনেশন, ডিফারেন্স বিটুইন, আচ্ছা, অবশ্যই আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ ডিফারেন্স থার্মোপ্লাস্টিক আর হচ্ছে থার্মো সেটিং, যেটা আর কি থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং পলিমার যেটা আছে খুব গুরুত্বপূর্ণ, তাই না?
ডেফিনেশনটা অবশ্যই পড়বো, তাহলে আমাদের সংখ্যাটা হয়ে যাবে। আমি জাস্ট একটু রিকল করে দিই যে থার্মোসেটিংটা কি, থার্মোপ্লাস্টিক। থার্মোসেটিং পলিমার হচ্ছে কি, প্রথমে থার্মোপ্লাস্টিক বলি, যে সমস্ত পলিমারকে আমি জাস্ট হিট দেবো, নরম হয়ে গেল, আবার হিট সরিয়ে নেব, ঠান্ডা করে দেবো, শক্ত হয়ে গেল। ওকে, আবার হিট দেবো, আবার নরম, আবার সরিয়ে দেবো, শক্ত, মানে এটা যতক্ষণ মানে করতে পারবো অনেকক্ষণ, ঠিক আছে, সেগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার। কিন্তু থার্মোসেটিং পলিমার কি, আমি হিট দিলাম একবার, নরম হয়েছে, ঠিক আছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে গেল তারপরে যদি আবার হিট দিই, সেটা আর কিন্তু নরম হবে না, থার্মোসেটিং একদম সেট হয়ে যাবে। ওকে, তো এটার যে ডেফিনেশন, তারপরে হচ্ছে ডিফারেন্স, হ্যাঁ, আমি একটা বললাম, আমাদের কিন্তু এখানে ইসের মধ্যে কিন্তু নোটস এর মধ্যে কিন্তু ডিসকাস করা আছে, ব্রিফলি ডিসকাস করা আছে, অনেকগুলো পয়েন্ট পয়েন্ট করে বলে দেওয়া আছে। সুতরাং এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, সুতরাং এটা কিন্তু তোমরা দেখবে। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ পলিমার, আমরা দেখেছিলাম পলিমারকে তার অনেক ভাবে ভাগ করা যায়, অনেক কিছুর উপর ভিত্তি করে বেস করে ভাগ করা যায়, সেগুলো আমরা দেখেছিলাম। ওকে, সেগুলো দেখে যাবে, আমাদের পলিমারের যে ক্লাসিফিকেশন গুলো সেগুলো আসতে পারে, ঠিক আছে, ক্লাসিফিকেশন এন্ড অলসো তাদের থেকে যে সমস্ত ডেফিনেশন গুলো আমরা বলেছিলাম ইম্পর্টেন্ট, এগুলো পড়বে, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। ওকে, দ্যাটস ফাইন। নেক্সট, নেম দা মনোমার্স এবং তাদের ইউজেস। ওকে, এটা আমরা কিন্তু দেখবো। পিভিসি আমি একটু আগে বলে ফেললাম, পলিভিনাইল ক্লোরাইড এরকম রয়েছে, পলিথিন, হ্যাঁ, পলিইথিন, পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, হ্যাঁ, পলিথিন, শুধুমাত্র ইথিন, এই জায়গাগুলো কিন্তু পলিস্টাইরিন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নাইলন 66, এটা কিন্তু দেখবে অবশ্যই, ইউজেস অবশ্যই দেখবে। তারপরে কিন্তু এগুলো ডেফিনেশন, সরি ডেফিনেশন বলছি কেন, যে আমাদের মনোমার যেগুলো রয়েছে, সেই মনোমার গুলো কিন্তু এগুলোর যে মনোমার, নাইলন 6 এর জন্য কি হবে, টেফলনের জন্য কি হবে, হ্যাঁ, তারপর যে পলিস্টাইরিন, পলিইথিলিন, এগুলোর যে মনোমার, সেগুলো দেখবে ডেফিনেশন গুলো, ডেফিনেশন বারবার বলছি কেন, মানে তাদের ইউজেস গুলো, সেগুলো কিন্তু দেখবে। বিশেষ করে টেফলন, মনোমার, নাইলন, টেফলনের মনোমার, নাইলনের মনোমার, হ্যাঁ, নাইলন 66 এর মনোমার, এন্ড অলসো তোমরা কিন্তু এর সম্পূর্ণ নামটাও কিন্তু একটু দেখে নেবে। ওকে, যেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম, ব্যাকেলাইট, হ্যাঁ, রাবার, নিউট্রাল রাবার, তাই, ঠিক আছে, এগুলো কিন্তু দেখতে হবে। বিইউএনএ এন, হ্যাঁ, তারপর বিইউএনএ এস, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে, এগুলো কিন্তু আমাদের ক্লাসের মধ্যে ডিসকাস করা হয়েছিল, আমাদের এখানে নোটস কিন্তু রয়েছে, অবশ্যই সেগুলো কিন্তু তোমরা দেখবে। ওকে, নেক্সট প্রশ্ন বলেছে, নেক্সট আর কি আমরা আমাদের এখানে গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছিলাম আর কি, ভ্যালকানাইজেশন অফ রাবার, এটাও কিন্তু তোমরা দেখবে। ওকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সুতরাং এই জায়গাগুলো দেখো, তোমরা দেখা যাচ্ছে তোমরা তুলে নিতে পারো, তুলে নাও, এবং এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। হাউ ব্যাকেলাইট ইজ প্রিপেয়ার্ড, কি করে ব্যাকেলাইট প্রস্তুত করি আমরা, এগুলো কিন্তু আমরা করেছিলাম, তাই না, সুতরাং এগুলো কিন্তু দেখতে হবে। ওকে, এগুলো দেখবো। নেক্সট দেখো, এগুলো হয়ে গেছে তোলা। নেক্সট, ফুয়েল, খুব গুরুত্বপূর্ণ ফুয়েল, আর খুব সুন্দর একটা চ্যাপ্টার, এখান থেকে কিন্তু প্রশ্ন অ্যান্সার করা যাবে। ক্লাসিফিকেশন অফ ফুয়েল দেখেছিলাম, কত ধরনের ক্লাসিফাইড করতে পারি আমরা ফুয়েলকে, কি দেখেছিলাম, ক্লাসিফিকেশন গুলো দেখেছিলাম। দেখো, আমাদের নোটস এর মধ্যে রয়েছে, ক্লাসিফিকেশন অফ ফুয়েল, হ্যাঁ, এগুলো করে দেওয়া হয়েছিল আমাদের, প্রাইমারি, সেকেন্ডারি, হ্যাঁ, তোমাদের তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি করে আমরা দেখেছিলাম আমরা, তাই না, তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, এগুলো লিখিয়েও ছিলাম আমরা, তাই না, ডিটেলসে লিখেছিলাম কিন্তু, তাই না, সুতরাং এগুলো কিন্তু আমাদের দেখবে, অবশ্যই দেখবে। শর্ট নোট, হ্যাঁ, ক্যালোরিফিক ভ্যালু, শর্ট নোট তোমাদের আমরা লিখিয়েছিলাম কিন্তু, তাই না, ক্যালোরিফিক ভ্যালু, শর্ট নোট কি, হ্যাঁ, আমি এটা জাস্ট প্রেজেন্টেশনটা বের করেছি, যাই হোক, শর্ট নোট রয়েছে আমাদের, আমি লিখিয়েছিলাম তোমাদেরকে খাতায়, যাই হোক, সেটা কিন্তু দেখবে, অবশ্যই পড়বে। হ্যাঁ, তারপর রয়েছে, সরি, কোটিং নাম্বার, কোটের নাম্বার আর কি, হ্যাঁ, তারপরে যে নকিং, এগুলো কিন্তু আমরা দেখেছিলাম, তাই না, নকিং, অ্যান্টি নকিং, পাওয়ার অ্যালকোহল, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা দেখেছিলাম, সুতরাং তোমরা কিন্তু এগুলো অবশ্যই দেখে যাবে, পড়বে।
মেজর কম্পোজিশন অফ বায়োগ্যাস অ্যান্ড সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তাই না? বায়োগ্যাস এবং কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের মধ্যে মেজর কম্পোনেন্টস গুলো কি কি রয়েছে আমি বলেছিলাম, সেটার ভিত্তিতে আমাদের কি করতে হতো, অঙ্কগুলো করতে হতো, তাই না? কার্বন, হাইড্রোজেন, সালফার, তাই না? তো সেগুলো আমাদের অল্প দেখে দেখে যেতে হবে। এইচসিভি অ্যান্ড এলসিভি ক্যালকুলেশন খুব গুরুত্বপূর্ণ। এলসিভি অ্যান্ড এইচসিভি অ্যান্ড এলসিভি, কারণ সেটা দেখে থেকে আমরা কি করেছিলাম, সেটা থেকে আমরা কি অঙ্ক করেছিলাম। এবার কিন্তু আসবেও অঙ্ক। হাই ক্যালোরিফিক ভ্যালু, লো ক্যালোরিফিক ভ্যালু, এগুলোর ক্যালকুলেশন কি করে করতাম, ল গুলো কি ছিল, ইউনিটস কি, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখেছিলাম। হ্যাঁ, এই যে এইচসিভি এলসিভি, এলসিভি সমান সমান এইচসিভি মাইনাস, এগুলো দেখেছিলাম আমি তো, তাই না? হিট ক্যারিড অ্যাওয়ে বাই দ্য সিস্টেম, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা দেখেছিলাম, ম্যাথসও করেছিলাম, অনেক ধরনের প্রবলেমও কিন্তু আমরা সলভ করেছিলাম, তাই না? তো সুতরাং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখবে তোমরা। ওকে, দেখো এই জায়গাগুলো দেখো, ঝটাফট তুলে নাও, তুলে নিয়ে পড়বে, অবশ্যই পড়লেই কিন্তু তোমরা পারবে। ওকে, নেক্সট, লুব্রিক্যান্ট, এগুলো দেখেছিলাম। ক্লাসিফিকেশন অফ লুব্রিক্যান্টস, কিভাবে ক্লাসিফাই করা যায়, ডেফিনেশন এগুলো দেখেছিলাম। ফ্রি পয়েন্ট, ফ্ল্যাশ পয়েন্ট, সরি, ফায়ার পয়েন্ট, ফ্ল্যাশ পয়েন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু দেখেছিলাম আমরা, তাই না? দেখো ক্লাউড পয়েন্ট কি, এগুলো তো সব দেখেছিলাম আমরা, ডেফিনেশন গুলো দেখেছিলাম, তোমাদের লিখিয়ে দিয়েছিলাম আমি, তাই না? লুব্রিক্যান্টস অফ, ফ্র্যাকশন অফ লুব্রিক্যান্টস, এগুলো দেখেছিলাম আমরা, সরি মানে ফ্র্যাকশন নয়, ফাংশন, ফ্র্যাকশন কেন হবে, তাই না? ফাংশনস অফ লুব্রিক্যান্ট, এগুলো দেখেছিলাম, তোমরা তুলে নাও, তুলে নাও, এগুলো কিন্তু দেখেছিলাম। সুতরাং এগুলো অবশ্যই তোমরা দেখবে, অবশ্যই দেখে যাবে। ওকে, ওকে, ইটস ফাইন, এগুলো কিন্তু আমরা ক্লাসে ডিসকাস করেছি। নেক্সট, খুব 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 ভালো একটা চ্যাপ্টার, যেটা আমরা অনেকটা দিন ধরে সময় নিয়েই করেছিলাম আমরা, তাই না? সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রোকেমিস্ট্রি। খুব মজারও একটা চ্যাপ্টার, তাই না? খুব মজার চ্যাপ্টার, তোমরা যারা করেছো ভালো করে তোমরা জানো। ইলেকট্রোকেমিস্ট্রি আমাদের খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে ফ্যারাডেস ল, হুম, স্টেট ফ্যারাডেস ল অফ ইলেকট্রিসিটি, আমাদের দুটো ল ছিল, তাই না? আমরা ডিসকাস করেছিলাম। শুধু তাই নয়, সেখান থেকে আমরা কি করেছিলাম, নিউমেরিক্যাল গুলো করেছিলাম। তোমরা কিন্তু এই মানে ফ্যারাডেস ল দুটো অবশ্যই শিখে যাবে, ফ্যারাডেস ল দুটো কিন্তু অবশ্যই শিখে যাবে, ডেফিনেশন গুলো আর কি, ল গুলো আর কি, হ্যাঁ, ডেফিনেশন তো হয় না, ল গুলো কিন্তু অবশ্যই শিখে যাবে। অ্যান্ড অলসো আমাদের এটা থেকে আমাদের যে সূত্রগুলো হয়, সেই সূত্রগুলো, ফ্যারাডের মান কত, এবং সেখান থেকে আমাদের দেখে যেতে হবে কিন্তু নিউমেরিক্যাল গুলো, যেটা আমরা করেছিলাম। এরকম প্রশ্ন আসতে পারে, 0.5 ফ্যারাডে পরিমাণ আমি ইসে দিচ্ছি, ইলেকট্রিসিটি পাস করছি, তারপরে সেখানে আমাদের ক্যাথোডে এত অ্যামাউন্ট পরিমাণ এই গ্যাসটা, এই মেটালটা তৈরি হলো, বা এই গ্যাসটা তৈরি হলো, হ্যাঁ, তাহলে এই যে নানান প্রশ্ন, এই প্রশ্নগুলো যেগুলো আমরা সলভ করেছিলাম, ঠিক আছে? সময় কত লাগবে, কতটুকু উৎপন্ন হবে, কি ফ্যারাডে পরিমাণ আমরা ইলেকট্রিসিটি ইউজ করব, কতটুকু কারেন্ট ব্যবহার করব, এই জায়গাগুলো কিন্তু আমরা করেছিলাম। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, যে জায়গাগুলো করেছিলাম, ব্রিফলি আলোচনা করেছিলাম, সেই জায়গাগুলো কিন্তু একটু লক্ষ্য করবে। ওকে, নেক্সট রয়েছে ডিফারেন্স বিটুইন কেমিক্যাল, সরি, কোরেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল কোরেশন, এগুলো জায়গাগুলো কিন্তু আমরা সুন্দরভাবে আলোচনা করেছিলাম। তোমরা যারা ক্লাসে ছিলে, হ্যাঁ, লিখিয়েছিলাম এগুলো আমি, তাই না? তো সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে। ওকে, এই জায়গাগুলো দেখবে। শর্ট নোট, নেক্সট বলছে বাফার সলিউশন, একটা শর্ট নোট লিখতে, বাফার সলিউশন কি, হ্যাঁ, তারপরে হচ্ছে, আচ্ছা প্রথমে বাফার সলিউশনটা যদি আমরা বলি, একটু যদি বলি আর কি, বাফার সলিউশন কি যেন, একটা এমন একটা সলিউশন, যেই সলিউশনে আমি যদি পিএইচ দেই, সামান্য পরিবর্তন করতে চাই, ধরো একটা সলিউশনে পিএইচ কথার কথা দেওয়া আছে, বাফার সলিউশন, তার পিএইচটা হচ্ছে 6, ঠিক আছে? তো সেখানে যদি আমি একটা 7 পিএইচ এর একটা সলিউশন দেই, তখন কি হবে, বাফার সলিউশনটা এমন একটা ক্যাপাসিটি রয়েছে, যেই ক্যাপাসিটির জন্য কি করবে, সেই 7টাকে চেঞ্জ করে নিয়ে যাবে 6 এ ফিক্স করে দেবে। আবার আমি 5 এর একটা দিলাম, তাকেও কি করবে, চেঞ্জ করে 6 করবে।
ঠিক আছে? এই যে ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটাকে বলে বাফার ক্যাপাসিটি, তাই তো? আর এই যে সলিউশনটা, এই যে যেটা আমাদের বাফার ক্যাপাসিটিটা ধরে রাখছে, সেই সলিউশনটাকে বাফার সলিউশন। আমাদের ব্লাড একটি বাফার সলিউশন, এগুলো আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে? কি কেন? তার কারণ ব্লাডের মধ্যে তো আমাদের ইনজেক্ট করা হয়, বা আমরা আমাদের শরীরে কখনো কখনো ইসে যে বিভিন্ন কারণে পিএইচ বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু আমাদের রক্ত কি করে, সেই ব্লাডটা কি করে, তার নির্দিষ্ট পিএইচ নিয়ে আসে, এবং সেই নির্দিষ্ট পিএইচ গুলোর মান কত, বাফার সলিউশনের মান কত, সেগুলো কিন্তু আমরা করেছিলাম। ওটাও একটু দেখে যাবে। ওকে ওকে এই জায়গাগুলো দেখবে। দেখো দেখো ঝটাফট, এগুলো এগুলো কিন্তু আমাদের আলোচনা করা হয়েছে, সুতরাং একটু দেখবে। নেক্সট আমাদের একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন। অক্সিডেশন নাম্বার কত কত করেছিলাম আমরা, তাই না? অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন গুলো কি কি করেছিলাম, যদি এক একটা করি তোমাদের, এটা কিন্তু আসবে। এটা কিন্তু তোমাদের আসবে যে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করো। সুতরাং তোমাদের যাদের মনে আছে তো খুব ভালো, যাদের মনে নেই জাস্ট একটুখানি আমি বলে দিই, একটা সহজ দেখেও একটা এক্সাম্পল করে তোমাদেরকে করে দেই, তোমরা কিন্তু খুব ভালো করে এটা খেয়াল করবে। হ্যাঁ, লাইক দ্যাট আমি যদি বলি, একটা যদি বলি K2Cr2O7, ঠিক আছে? এখানে Cr এর অক্সিডেশন নাম্বার কত বের করো, এরকম বলে দিল, তখন আমরা কি করব? দেখো, কে মেটাল আমি বলেছিলাম কার কার ক্ষেত্রে কার অক্সিডেশন স্টেট কত বা কত করে দেব, ফর্মাল চার্জটা কত করে হবে, সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি, বলেছি, লিখিয়ে দিয়েছি, সুতরাং সেই জায়গাগুলো নিশ্চয়ই গন্ডগোল হবে না। পটাশিয়াম আমি বলেছিলাম প্রথমে জায়গা রয়েছে হাইড্রোজেন, হ্যাঁ, তারপর কি কি রয়েছে, হাইড্রোজেন, লিথিয়াম, হ্যাঁ, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কিন্তু আমাদের +1 করেই দেবে, তাই না? তাহলে পটাশিয়াম তার +1 × 2, বাস এটা বের করবো, তাহলে হচ্ছে x 2x, কারণ দুটো রয়েছে তাই 2x। অক্সিজেন বলেছিলাম -2, তাই না, ইন্টু 7 সমান সমান 0, রাইট না? দেখো এখানে কি হবে, 2 + 2x প্লাস প্লাস নয় মাইনাস যাবে 14 0। এবার এইখানে যদি আমি করি 2x সমান, এখানে যদি করি তাহলে হচ্ছে কি 12 0, তাহলে x ইকুয়াল টু দেখো 6 +6, রাইট না? তাহলে অক্সিডেশন স্টেট অফ ইচ chromium is +6, রাইট না? +6। তো এরকম ভাবে কিন্তু আমরা অক্সিডেশন স্টেট বের করব। আরো অনেক আছে, অনেক আছে, সেগুলো কিন্তু আমরা করতে পারি। আমরা অনেক এক্সাম্পল করেছিলাম, তাই না? অনেক এক্সাম্পল কিন্তু করেছিলাম। ওকে, সেই অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন করা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। আর এটা কিন্তু যেগুলো দেখিয়েছিলাম ওগুলো দেখবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, এটা তো আমরা ইনঅর্গানিক, মানে আমরা একটা সিম্পল করেছিলাম, এরকমও যেগুলো আমরা করেছিলাম সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, লাইক দ্যাট K2, ধরো এরকম আছে Cr2, না এরকম দেওয়া আছে K2Cr CN4, আমি জাস্ট আমার মতন করে দিলাম, আর অন্য আরো অনেক ধরনের সম্ভব। এখানে Cr এর ক্ষেত্রে বের করো। ওকে, এরকম দিতে পারে। আমরা কিছু এক্সেপশন করেছিলাম, বিশেষ করে অক্সিডেশন স্টেট বের করা এক্সেপশন গুলো, সেই এক্সেপশন গুলো কিন্তু তোমরা দেখে যাবে অবশ্যই। তাহলে কি কি দেখবে, এক হচ্ছে এইরকম টাইপের গুলো, এই যেগুলো এগুলোকে বলা হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ডের, হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে এক্সেপশন গুলো, থার্ড হচ্ছে এক্সেপশন গুলো, ঠিক আছে? এক্সেপশন গুলো দেখে যাবে, কারণ এক্সেপশন গুলো দেওয়ার কিন্তু চান্স অনেক অনেক বেশি। ওকে, বোঝাতে পারলাম? ওকে, নেক্সট হচ্ছে গিয়ে সেল রিপ্রেজেন্টেশন অফ ইচ ইলেকট্রন ইন, এগুলো এগুলো কিন্তু আমরা খুব ভালো করে করেছিলাম, তাই না? দেখেছিলাম কি, যে এই এই জায়গাগুলো আমরা দেখেছিলাম, হ্যাঁ, আমি ডিটেলসে যাব না, এগুলো কিন্তু সব করা হয়েছিল। মেটাল, হ্যাঁ, সল্ট, আয়ন, ডবল দাগ, আয়ন, সল্ট, মেটাল, এরকম ভাবে করেছিলাম আমরা, তাই না? তারপরে এই পাশের পোর্শনটা ছিল অ্যানোড, এই পাশের পোর্শনটা ছিল ক্যাথোড, ক্যাথোডের জন্য রিপ্রেজেন্টেশন, তাই না? এই জায়গাগুলো কিন্তু দেখেছিলাম, সেল রিপ্রেজেন্টেশন কি করে করব, হ্যাঁ, অনেক অনেক এরকম ছিল কিন্তু, তাই না? অনেকগুলোকে, অনেক এরকম ছিল যেগুলোকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতাম, করেছিলাম, বুঝতে পেরেছো? অনেক কিন্তু এক্সাম্পল আমরা কিন্তু করেছিলাম, তাই না? সুতরাং সেই জায়গাগুলো কিন্তু দেখতে হবে আমাদের। ওকে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে। ওকে, তারপরে
নিউমেরিক্যাল, ওই যে আমাদের যে রিপ্রেজেন্টেশন হয়ে গেলে পরে আমাদের ই সেল দিয়ে আমরা নিউমেরিক্যাল গুলো করেছিলাম না, সেগুলো আমাদের একটু দেখতে হবে। ওকে ওকে, সেল রিপ্রেজেন্টেশন অফ ইচ ইলেকট্রোড ইন লিড, এটা তো আমরা বললাম, এই জায়গাটা দেখবে। নেক্সট নিউমেরিক্যাল, সেটাও অবশ্যই দেখবে। আইডেন্টিফাইং অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট গুলো কি কি আছে, এগুলো কিন্তু আমাদের সব নোট আছে, ওখানে আছে। হ্যাঁ, কি কি আছে আমি বললাম, হ্যাঁ সেগুলো আমরা দেখেওছি ক্লাসে। অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট গুলো কি কি হয়, হ্যাঁ, কারা অক্সিডাইজিং এজেন্ট, কারা রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্টের কাজ কি, ডেফিনেশন বেসিক্যালি, ঠিক আছে। হ্যাঁ, সেগুলো আমাদের জানতে হবে। সেকেন্ডলি আমাদের জানতে হবে কি কি রয়েছে অক্সিডাইজিং এজেন্ট, কি কি রয়েছে রিডিউসিং এজেন্ট, আমরা কিন্তু ক্লাসে ডিসকাস করেছি, তাই না? সেইগুলো কিন্তু অবশ্যই দেখবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি ভাবে কেমিস্ট্রির যেগুলো সাজেশন রয়েছে সেগুলো বললাম। এগুলো নিশ্চয়ই তোমরা খাতায় এক এক করে তুলে নিয়েছো, এবং এগুলো যারা আমাদের ক্লাস করেছো সেগুলো তো আমাদের খাতাতেই রয়েছে, নোটসে রয়েছে, সুতরাং তারা জাস্ট রিভাইজ করো। আর যারা পড়োনি তারা অবশ্যই এখন পড়ো ঝটাফট, পরীক্ষা যেহেতু চলে এসছে। সঙ্গে আমি আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাওনি, সাবস্ক্রাইব করোনি, জয়েন হওনি, তারা যাও। কেন? সেখানে আমরা কিন্তু এই সাজেশন গুলো দিতে থাকি সবসময়। হ্যাঁ, বিভিন্ন প্রশ্ন উত্তরও সমাধান হতে থাকে, তো সেখানে যাও। থার্ডলি হচ্ছে গিয়ে আমাদের যে আমাদের অ্যাপসটা রয়েছে সেখানে যাও, ইনস্টল করো। এবং শুধু তাই নয়, আমাদের একাডেমি যদি কথা বলার প্রয়োজন হয়, ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আমাদের একাডেমির সঙ্গে কথা বলো, ফোন নাম্বার আছে, সে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করো, যোগাযোগ করো। এবং যত শীঘ্র সম্ভব আমাদের যে নেক্সট আমাদের সেমিস্টার শুরু হয়ে গেছে, সেমিস্টারের জন্য প্রিপারেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ব্যাচ শুরু হয়ে গেছে, লঞ্চ করা হয়ে গেছে, সেখানে তোমরা যুক্ত হতে পারবে। ঠিক আছে, যুক্ত হও, এক্সাম ভালো করে দাও, বেস্ট অফ লাক। আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। ওকে, এই জায়গাগুলো খুব ভালো করে তোমরা কিন্তু দেখো। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে।